নাও এক ঝুড়ি সন্দেশ দেখো। কি বলবো যে আপনি আজকে বুকিং করুন তাহলে আপনি এটা 10 টাকায় পেয়ে যাবেন। তো সুতরাং আমাকে আমার কোয়ালিটিটা ভালো রাখতেই হবে। কিভাবে বলবো কথাটা, যে অনেকে দেখাচ্ছে বিশাল বড় বড় লোম হয়ে গেছে কিন্তু বলছে 40 দিন বয়স, 40 দিন বয়স, 45 দিন বয়স। আমার মনে হয় না যে এগুলো ঠিক। ফার্স্ট টাইম মানে মাদার এটা জিও রিচার্জে বাচ্চা নিয়ে যান। জিও রিচার্জে 1 টাকা জমা দিয়ে বাচ্চা নিয়ে যান। হ্যালো বিপ্লব দা, বলো কেমন আছে বলো। আমি খুব ভালো আছি, আমি সত্যি খুব ভালো আছি। এবং আমার আজকে আসার পেছনে কারণটা আমি বন্ধুদের একটু জানাতে চাইছিলাম। আমরা তো বেসিক্যালি যাই কোনো ব্রিডারের বাড়িতে ব্রিডের সম্বন্ধে জানতে, একদম নলেজ কিছুটা গ্যাদার হোক আমাদের, এবং যাতে করে আমাদের ভিডিও থ্রু দিয়ে তারাও হেল্পফুল হয়। অবশ্যই অবশ্যই। আর এবং লাস্টলি আমরা অবভিয়াসলি যদি কোনো লিটার নামে তো লিটারটাকেও দেখাতে, বাট লিটারের আপডেটটা কি সেটা জানার জন্য আমরা কখনো কোনোদিনও সেভাবে সে অর্থে সেকেন্ড টাইম রিচ করি না। সো আজকে সবকিছু ছেড়ে আজকে আমার আবার তোমার এখানেই আসা। তোমার এখানে আসার পেছনে কারণ হলো বেবিগুলোকে আই গেস তোমার সবকটা ম্যাক্সিমাম তোমার অলরেডি এবারে মানে যখন ওদের ভিডিওটা নেবে তখন দেখবে যে ওদের কন্ডিশন কি আছে। কন্ডিশন তো মানে আমি এসেই দেখেছি মানে লাস্ট 15 দিন আগে যে ভিডিও করা হয়েছিল তখনকার আর এখনকার ওই 15 দিন বাদেকার কন্ডিশন। আচ্ছা, নিশ্চয়ই নিশ্চয়ই সেটা অবশ্যই কিভাবে রিয়ারিং হচ্ছে আর কেমন ভাবে ওরা রেসপন্সও করছে। ওকে, শুধু রিয়ারিং করলে তো হবে না, মানে যাকে রিয়ারিং করা হচ্ছে তারও তো একটা রেসপন্স করা দরকার আছে। একদমই সে কেমন ভাবে রেসপন্স করছে সেটাও দেখে নেবে, তাহলে তো খুবই ভালো। মানে আমরা চাই যে রীতিমতো এটা আর এই যে রেশমি আসুক। আচ্ছা, ইনি হচ্ছে অলরেডি রেশমি এ প্রেগন্যান্ট আছে, খুব কেয়ারফুলি রাখতে হচ্ছে একে। আমি দেখতেই ফার্স্ট টাইম এ মানে মাদার এটা। আচ্ছা, একদম মানে এর কি ফার্স্ট লিটার নামছে তাহলে? হ্যাঁ ফার্স্ট লিটার। মানে তোমার এবার পাইপলাইন অলরেডি সাজানো গোছানো সব একদম রেডি। এখন প্রত্যেক মাসে একটা করে লিটার আসছে। আচ্ছা, সবার আগে একটা জিনিস জানবো, সেটা হলো গিয়ে এর এজটা নিয়ে আমি একটু কনফার্ম। এর এজ এখন আছে 18 মাস, 18 মান্থ। হ্যাঁ, মানে পুরো একদম প্রপার গাইডলাইন অনুসারে যা কিছু দেওয়া থাকে সেই হিসাবেই তুমি অলরেডি এগোচ্ছ। আসলে এর ফার্স্ট হিট টেস্ট ছিল লেটে, তো সেকেন্ড হিট টেস্ট হচ্ছে তোমার এই মানে এইবার যে ম্যাটিং করানো হলো সেই সময়, মানে প্রায় ধরো প্রথম হিট এসছে 11 মাসের বয়সে, একটু লেটে এসছে। আমি কোনো আলাদা সেভাবে ট্রিটমেন্ট কিছু করিনি, হিটে আসছে না বলে ঠিক আছে ওর সময় হলো নিজে আসবে। তারপরে আবার এই তোমার 17 মান্থের পাশাপাশি হিটে এসছে, আজকে 1 মাসে প্রেগন্যান্ট ধরো। ওকে, আমি এখানে একটুখানি তোমাকে পজ করছি। আরো একবার আমার ভিডিওতে 1 সেকেন্ড কাকতালি ভাবে আবার ট্রেনের আওয়াজ। তো একটুখানি তুমি আরো একবার প্লিজ বন্ধুদের জানিয়ে দাও তোমার লোকেশনটা। একদম লোকেশনটা হলো বৈদ্যবাটী স্টেশন। বৈদ্যবাটী স্টেশন থেকে মানে ওয়াকিং ডিস্টেন্সে 2 মিনিটের মতন রাস্তা। পাশেই রেল লাইন একদম। আর কারোর যদি মানে কেউ যদি আসেন তাহলে হাওড়া থেকে ব্যান্ডেল লোকাল বা বর্ধমান লোকাল ধরে বৈদ্যবাটী স্টেশন, অথবা বর্ধমান থেকে বা আসানসোল থেকে আসলে ব্যান্ডেল থেকে আবার হাওড়া লোকাল ধরে বৈদ্যবাটী স্টেশনে নামলে আমাকে ফোন করলে আমি রিসিভ করে নেবো। আচ্ছা, তো এবার আমি চলে যাবো আজকে এদের সবারই হেলথের কন্ডিশনের দিক করে। আর কিছু কিছু কোয়ারিও নিয়ে চলে এসেছি। কোয়ারির কোটা একটুখানি আমার কাছে একটু আরো আরেকটা জিনিস আছে, যেমন ওর মায়েদের হেলথটাকে কিভাবে মেইনটেইন করতে হবে, ডেলিভারি হওয়ার পরে মায়েদের হেলথটাকে কিভাবে মেইনটেইন করতে হবে তুমি কিভাবে রাখছো সেইটাই খালি শুধুমাত্র পাইপলাইনটা আমাদের দেখিয়ে দাও। হ্যাঁ, সেটা আমি দেখিয়ে দাও। তাহলে আমরা আই গেস মনে হয় যে উদ্দেশ্য নিয়ে ভিডিওটা করি আমরা, যে একটু এডুকেটেড হোক, একটু জানুক, একদম মানে ধুপধাপ করে ডিসিশন নেওয়ার আগে দিয়ে সেটা একটুখানি আলোচনার মধ্যে দিয়ে এসে যদি করা হয় তাহলে তার হেলথটা আগামীতেও তোমার খুব ভালো থাকবে। এবং নেক্সট আচ্ছা তুমি একটা কথা বলো, এই যে লিটার গুলো যে উঠছে, যেমন বললে ইনি ফার্স্ট টাইম, তো তুমি এই যে হেলথ চেকআপটা যে করবে এরপরে নেক্সট একে হেলথ চেকআপ মানে এর যে আফটার ডেলিভারি একে যে রিকভার করতে হবে, মানে নেক্সট লিটারের যাতে নেক্সট লিটারের জন্য যেন একদম প্রপার ইয়ে পায় এবং তার গ্যাপিংটা আমরা অ্যাকচুয়ালি ভিডিওটা পজ করলাম কারণ পেছনে ব্যাকড্রপে তোমার অলরেডি জাতীয় সঙ্গীত হচ্ছে। জাতীয় সঙ্গীত আমাদের এখানে ফুটবল মানে টুর্নামেন্ট হচ্ছে, তো আজ স্টার্ট হলো সেই জন্য। তো ঠিক আছে, সবাইকে রেসপেক্ট দিয়ে এবং সবার ভালোবাসা নিয়ে আবারও একবার শুরু করে দিচ্ছি। তুমি যেটা কন্টিনিউ করছো প্লিজ যদি একটু কন্টিনিউ করো। মানে আমি জানতে চাইছিলাম যে হেলথটা নিয়ে তুমি যদি একটুখানি বলো, মানে মায়ের হেলথ আফটার ডেলিভারি, যেটা নিয়ে অবভিয়াসলি আমরা
কখনো সেভাবে ডিসকাস করেছি। নর্মালি কি হয় দেখো, প্রথম মানে ডেলিভারি হওয়ার আগে অব্দি তো মায়ের যা জেনারেলি ওরা যেমন খায় তার থেকে বেশি খাবে, বেশি খায়। তারপর ডেলিভারিটা যখন হয়ে যায়, ডেলিভারি হওয়ার পরে আমার যেটা এক্সপিরিয়েন্স আমি দেখেছি, প্রথম 10 দিন থেকে 12 দিন মতন এরা বিশেষ কিছু খেতে চায় না, মানে জোর করে দিলেও খায় না, বা খেলেও সেটা ওদের সহ্য হয় না। ওই পিরিয়ডটাতে যত মানে জেস্টেশন পিরিয়ড, মিল্কিং পিরিয়ডে যখন থাকছে ওরা, তো ওই সময়টাতে বেশি খায় না। খাবার ঠিক ওদের শুরু হয় 12 থেকে 13 দিনের পর থেকে ওদের তখন খাওয়াটা বাড়ে। প্রথম যেমন ওরা মোটামুটি ধরো 12-13 দিন থেকে আবার খাওয়াটা শুরু করে। এবার সেক্ষেত্রে আমরা কি করি, হেলথটাকে রিকভার করার জন্য প্রপার নিউট্রিশন মানে ভিটামিন, ক্যালসিয়াম, তারপরে তোমার ওর সাথে যে ফিড গুলো আমরা যেটা দিই সেটার কোয়ান্টিটিটা সেম রেখে ওর ইয়েটা বাড়িয়ে দিই, ডিউরেশন মানে কতবার করে খাবে। যেমন আমার ঘরে যে ফিমেল আছে, ও এই মুহূর্তে ও 6 বার করে খাচ্ছে, 6 টাইমস। নাইস। সকালবেলা ঘুম থেকে উঠেই একটা সেদ্ধ ডিম, তারপরে আবার 10টার সময় একটা খাবার, আবার 2টোর সময় একটা খাবার, আবার সন্ধ্যেবেলা একটা খাবার, আবার মাঝখানে একটা ধরো রাঙা আলু বা এই ধরনের কিছু দেওয়া হলো, তারপর আবার রাত্রিরে খাবার। এইভাবে 6 টাইম ওকে দেওয়া হচ্ছে। এইটা তোমার মানে তুমি কিভাবে মেইনটেইন করে করছো? এর নিজের থেকেই চার্টটা বানিয়ে নিয়েছো না? আমি নিজে থেকে বানিয়েছি। ডাক্তারের সাথে অবশ্যই কনসাল্ট তো আছে, তার সাথে আমি নিজের কিছুটা আমার যেহেতু মানে ডগ ব্রিডিং এ আসবো বলে একটু এটা নিয়েও পড়াশোনা করেছি। তো কিছু কিছু যারা বিদেশি কিছু ইউটিউব চ্যানেল আছে যেখানে ওদের ওখানে ওগুলো ফলো করি, তো সেখান থেকে দেখে কিছুটা নিজের পড়াশোনা, কিছুটা আমার নিজের যে ডাক্তার আছেন যিনি আমার কুকুরগুলোকে দেখেন, তো এই সব প্রপার আমাদের মানে একটা জিস্ট তৈরি করে আমরা সেইভাবে কাজগুলো করছি, এবং তাতে অলরেডি ফ্রুটফুল হচ্ছে। অবশ্যই দেখাও যাচ্ছে। তুমি আমার মানে যে ফিমেল আজকে ধরো যে বাচ্চাগুলো আজকে 35 দিন মতন বয়স, আজকে ইনফ্যাক্ট 37 দিন বয়স বাচ্চাগুলোর, ওর মায়ের হেলথ দেখলে তুমি বলবে না যে 1-1.5 মাস আগে ডেলিভারি করেছে। অবশ্যই তাই, কারণ অলরেডি আমি দেখতে পেলাম এর পার্টটা দেখলাম। ও অলরেডি নিজেকে না, ও জানে যে আমাকে 6 মাস পরে আমাকে আবার লিটারের জন্য রেডি হতে হবে, তো ও নিজে থেকেই নিজের প্রিপারেশনটা নিয়ে নেয়। এবার আমরা কি করি, যাতে ওইটাকে হেল্প করার জন্য, ওকে হেল্প করার জন্য ফুডটাকে একটু বাড়িয়ে দেওয়া, একটু প্রোটিন, ভিটামিন, মিনারেল যেগুলো প্রপারলি দেওয়া, দিয়ে এইভাবে এগুলো করছি। নাইস নাইস। মানে আমি জানতে চাইবো একটুখানি, এতক্ষণ ধরে কথা তো হলো, তো আমি চাইবো যে তোমার যে আগের যে লিটার গুলো এখন কি সবগুলোই তুমি না, একটা তো করে দিয়েছো? প্লেসমেন্ট এখনো করিনি, একটা আজকে প্লেসমেন্ট করা হচ্ছে। আর বাকিগুলোর মধ্যে মোটামুটি 3খানা তো বুকিং, প্রথমে তো একটা বুকিং ছিল, ওটা আজকে প্লেসমেন্ট হয়েছে, আর আরো 3খানা বুকিং অলরেডি হয়ে গেছে। ওটা গেল ঘাটালে। তো ভদ্রলোককে জেনারেলি আমি দিই না এত তাড়াতাড়ি, কিন্তু উনি এর আগেও শেডজু নিয়ে ভদ্রলোকও কাজ করেছেন, তো ওনার তাড়াহুড়ো ছিল বলে আমি সামলে নিতে পারবো বলে আমি আরো দিয়ে দিলাম। কিন্তু দেওয়ার আগে না, ওনার কাছে আগে শেডজু উনি করেছিল। আমি কি বিজনেস পারপাস? না, বিজনেস পারপাস না, পোষার। না, ভালো লোক, ভদ্রলোক। তাহলে তো ভালো, সত্যি ভালো। আর ভালো একটা পেট প্যারেন্ট পাওয়াটাই আমাদের উদ্দেশ্য। মানে আমি ওনার হাতে বাচ্চাটাকে হ্যান্ড ওভার করার পরে নিজের মনে একটা স্যাটিসফ্যাকশন আসলে যে না, বাচ্চাটা ভালো জায়গায় যাচ্ছে। কেন এর আগে যা কথা হচ্ছে সে তো ফোনে কথা হচ্ছে, আজকে তো ফেস টু ফেস দেখলাম। আচ্ছা, তো দেখার পরে মনে হলো যে না, উনিও ওনার ওয়াইফ সবাই মোটামুটি বাচ্চাটার কেয়ার নেবে। নাইস। মানে আমি চাইও যে আগামীতে আরেকটা যখন ভিডিও আমরা করতে আসবো, এইটাই আমি একটু জেনে নিতে পারবো, যদি তোমার কাছে আপডেট থাকে তখন প্লিজ দিও। হ্যাঁ, আমি অবশ্যই তাদের ভিডিওগুলো আমি আনিয়ে দেবো, যে ওরা কিভাবে রেখেছে না রেখেছে বাচ্চাগুলো। তো আমি তোমাকে একটুখানি জাস্ট একটু মানে আবদার করি যে বাচ্চাগুলো যদি আরো একবার চলো এবার বাচ্চাগুলোকে দেখি। বাচ্চাগুলোকে দেখে কতদিন আগে ছিল আর এখন কতদিনে আছে এটাও যদি একটু মেনশন করে দিই দেখাও। আমার বাচ্চা তোমার ডেট অফ বার্থ আছে 28 জুলাই, সরি 20 এপ্রিল। হ্যাঁ, ওকে। তাহলে আজকে তোমার হলো 37 দিন এক্সাক্ট, আজকে 37 দিন, 37 ডেজ। তাহলে আমরা যা দেখিয়েছিলাম মানে কোনো তখন তো হাঁটতে চলতে পারছিল না, এখন বাচ্চাগুলোকে খুব গুড কন্ডিশনে এসেছে। প্লাস ওদের যে তোমার হেয়ার কোটটা দেখবে তুমি নিজেই বুঝতে পারবে, ক্যামেরাতে তো বোঝা যাবেই, আর সামনে দেখলে আরো ভালো হবে। আমি একবার চাইবো যদি তুমি যে কোনো দুটো বাচ্চাকে বা তোমার মতো একটা বাচ্চাকে তুমি যদি বাইরে, চলো আমরা ঘরে বসে ওদের সামনে বসেই এগুলো করি, ঠিক আছে? সেটা তো সুবিধা হবে। চলো তাহলে চলে আসো। এক ঝুড়ি সন্দেশ দেখুন বন্ধুরা, এক ঝুড়ি, সত্যি মানে
তার মধ্যে আজকে একটা নেই। নাইস নাইস, এটা সত্যি খুব সুন্দর। দেখুন বন্ধুরা, এখনো কিন্তু মায়ের দুধ খাচ্ছে। রানী সুপার এখনো মায়ের দুধ খাচ্ছে। এই যে তোমাকে বলছিলাম না, এবার বাচ্চাগুলোকে দেখে তুমি বুঝতে পারবে। এটা আমাদের এটা ফিমেলটা ফার্স্ট। একটুখানি যদি এটা তো দেখুন, আরে বাপ, লেজ নাড়ছে দেখো, লেজ নাড়ছে দেখো, আনন্দ। পাঁচ সব। আর ওইটা যেটা হাতে আছে, এটা মেল। এটা হলো তোমার 4th নাম্বার বাচ্চা। কোথায় একটুখানি দূরে নিয়ে যাবে প্লিজ আমার ক্যামেরাতে। হ্যাঁ এবার ঠিক আছে, দেখুন বন্ধুরা, দেখ কোয়ালিটি দেখো। আচ্ছা তুমি যে বলতে না তোমার এই পটল কুমার দেখাচ্ছে দাও। এই যে পটল কুমারকে মার্কিং করা আছে, এই যে টিপ করানো আছে। দেখুন বন্ধুরা, এই হলো আপনাদের সামনে। কত দিনের হলো? আজকে 37 দিন। 37 দিন হলো। আচ্ছা, বডি ওয়েট কেমন হলো? আমি ওজন করে দেখাবো তোমার সামনে। এখন মোটামুটি 1 কিলো 400 গ্রাম ওজন আছে। 1 কিলো 400, নাইস। আর এবার যেই মানে তুমি রুলটা ফলো করে এদের খাওয়ানো বলো বা ওষুধ বলো যেটা করছো, সেটা যদি একটু গাইডেন্স। আমি কিছুটা গাইডেন্স পেয়েছি, মানে আমার এক বন্ধু আছেন পাঞ্জাবে, ওনার নাম হলো লখবিন্দর সিং। ওকে। তো ও মানে সার্জারি করে, অন্য কিছু করে না। আচ্ছা। এবং ওর কিছুটা গাইডেন্স আমার অনেক কাজে লেগেছে। যেমন ডেলিভারির আগে কিছু মেডিসিন চালানো ফিমেলের জন্য, তারপরে তোমার আফটার ডেলিভারি বাচ্চাদের জন্য কিছু মেডিসিন, যেমন লিভার টনিকটা, ভিটামিনটা 10 দিন বয়স থেকে চালু করা হয়েছে। 15 দিন থেকে তোমার সেরেলাক, 22 দিন থেকে তোমার সেরেলাকের সঙ্গে ড্রাই ফুড, তারপরে 25 দিন থেকে সেরেলাক, ড্রাই ফুড, ডিম, তারপর 30 দিনের পর থেকে সেরেলাক, ড্রাই ফুড, ডিম আর মাংস। ওয়াও। তো এই যে প্রত্যেক মানে 5 দিন করে, মানে এভরি 5 ডেজ এদের যে ফুড গুলোকে আমরা চেঞ্জ করতে করতে গেছি, এতে কি হয়েছে, এদের নাও কোনো স্টমাক আপসেট হয়েছে, আর বরঞ্চ ওতে এদের আরো ভালো যেটা হয়েছে যে এদের বডি ওয়েটটা খুব সুন্দর, প্লাস ফার কোয়ালিটিটা অনেক বেটার। তো তুমি রাইট নাও এবার পেট প্যারেন্টদেরকে তুমি কি ইয়ে দেবে? পেট প্যারেন্টরা তো যখন ওরা আমার কাছ থেকে নিয়ে যাচ্ছে তখন তো অলরেডি বাচ্চা তো একদম রেডি বাচ্চা নিয়ে যাবে। হ্যাঁ, এবার খাওয়ানোটা এইভাবেই খাওয়ানো উচিত। মানে এরপরে সেরেলাকটা তো আর কোনো রোল নেই এদের। আচ্ছা, ঠিক আছে। এখন যেটা আছে তোমার ড্রাই ফুড, ডিম, মাংস, ভাত। এবার প্লাস এর সঙ্গে অ্যাডিশনালি যেটা দেওয়া যেতে পারে সেটা হলো তোমার রাঙা আলু, যেটা তুমি তখন অলরেডি ডিসকাশনের মধ্যে তুমি বলছিলে একটু আগে। নাইস, মানে আমি তো সত্যি খুব ভালো লাগছে। এদের এখন ছেড়ে দিলে দেখবে পুরো সারা ঘর ঘুরে বেড়াবে। একবার প্লিজ যদি ছেড়ে দাও, সমস্ত কিছু প্রিপেয়ার করে যদি একবার ছেড়ে দাও। দেখো টুকরো টুকরো কিছু কিছু কথা আপনাদেরকে এরই মধ্যে বলে দিই। আমরা সবসময় বলি যে আপনারা বাবা মা দেখে বাচ্চা নিন, ভালো একটা ব্রিডার দেখে বাচ্চা নিন। ভালো ব্রিডারের আরেকটা সিচুয়েশন হলো গিয়ে দেখুন, ঘর বাড়ি, কোনো স্মেল নেই, কোনো রকম ভাবে স্মেল কিন্তু আপনারা পাবেন না। আমার কথাতে না, আপনারা যখন ভিজিট করবেন প্লিজ আমার কমেন্ট বক্সে যেটা আপনাদের সামনে থাকবে, যা আপনারা ফিল করবেন সেটাই আপনারা লিখবেন। আই গেস 100% আমাদের মতো করে, মানে আমার মতো করে আপনারাও কিন্তু একই ফিডব্যাক আমাদের দেবেন। দেখুন অলরেডি মায়ের দুধ খাওয়া আবার অলরেডি শুরু করছে। আমিও দেখাবো ওই ভিডিও থ্রু দিয়ে পুরনো আর নতুন, মানে অলরেডি 15 দিন আগের আর এখনকার যে বাচ্চাগুলো যা কন্ডিশন। বিপ্লবদা, আমি তো এতক্ষণ ধরে দেখলাম তোমার এদের কিন্তু দেখো একটা জিনিস, আমি সেরজুর যেটা দেখলাম এদের 35 দিনে দাঁত বেরোয়। 35 ডেজ? হ্যাঁ 35 ডেজে। এই একটা হালকা দুপাশে দুটো যেটা তোমার ক্যানাইন টিথ যেটা বলে, হ্যাঁ
বুঝতে পারছি। এই দুটো। Nice, 35 দিনে এদের দাঁত বেরোচ্ছে। আবার আরো একটা জিনিস বলি, ধরো কিভাবে বলবো কথাটা, যে অনেকে দেখাচ্ছে বিশাল বড় বড় লোম হয়ে গেছে, কিন্তু বলছে 40 দিন বয়স, 40 দিন বয়স, 45 দিন বয়স। আমার মনে হয় না যে ওগুলো ঠিক। কেন, ওই আমার আজকে 37 দিনের বাচ্চা, এর 4 দিনে নিশ্চয়ই বা 3 দিন 4 দিন নিশ্চয়ই এত বড় বড় লোম হবে না। তো আমি অনেক ভিডিওতে দেখেছি যেগুলোকে আমার দেখে নিজের মনে হয়েছে অ্যাটলিস্ট 3 মাসের উপরে বাচ্চা। আচ্ছা, যেগুলোকে 40 দিন, 42 দিন, 45 দিন বলে চালানো হয়। সেটা তাদের ব্যাপার, কিন্তু বড় বড় বাচ্চা নিতে কোনো কারোর অসুবিধা কিছু হওয়ার এটা তো না। এমনিতে তোমার এই small এজটা video র বলে মধ্যেই দিলে পড়ে। সুবিধা হয়। হ্যাঁ, তাহলে এজটা বলে দিলে তাদের সুবিধা, তাহলে কাস্টমারদের তাদের সুবিধা। আগামীতে ট্রিটমেন্টটা হ্যাঁ, সেইভাবেই হ্যাঁ, হবে, কারণ এখন একটা ডোজের ব্যাপার থাকে, অবশ্যই, পাওয়ারের ব্যাপার অবশ্যই, থাকে অবশ্যই। কোনো ওষুধের। অবশ্যই আমার বাচ্চাকে যদি 3 মাস বয়সের বাচ্চা নেয়, আমি তাকে 3 মাস বলেই দেবো। ওতে কি হবে, তারপরে সে যখন কোনো ডক্টরকে দেখাবেন, এবার ওখানে প্রপার এজটা বললে কি হবে, এর যে ট্রিটমেন্ট হবে সেটা একদম মানে অ্যাকচুয়াল ট্রিটমেন্টটা হবে। এবার আমি যদি বয়সটা কম করে দিই, যেমন মেয়েদের বয়স বাড়ে না, সেই হিসাবে যদি এদেরও যদি বয়স না বাড়ে তাহলে তো মুশকিল আছে না। দেখো আমাদের তারা করছে করুক। 2 নম্বরই ব্যাপারটা, 2 নম্বরই নয়, ব্যাপারটা কি বলতো, আমাদের মানে কাস্টমারদের একটা ভুল ধারণা আছে যে বড় নিলে হয়তো পোষ মানবে না, তাদেরকে ম্যানেজ করতে পারবে না, কিন্তু সেটাও ভুল জিনিস। আর যে কারণের জন্য হয়তো এরা বলে যে এজটাকে কমিয়ে বলে। ওকে, তো এটা দোষ দোষ বলবো না বা ভুল করে বলছে সেটা নয়, আমাদের যারা যারা পেট প্যারেন্ট হতে যাচ্ছেন তাদেরও একটা মানে মনে একটা ভুল ধারণা থাকে যে বোধহয় 70 দিন 80 দিন 3 মাস 4 মাস বয়সের বাচ্চা নিলে তাকে আমরা ঠিকঠাক মতন মেনটেন করতে পারবো না, বা সে ওবিডিয়েন্ট হবে না, বা এই ধরনের একটা কিছু ভীতি কাজ করে, যে কারণের জন্য এটা বলতে বাধ্য হয়। তো সেটা পেট প্যারেন্টদেরও, আর যারা আগামীতে হবেন তাদেরও এই জিনিসটা বোঝা উচিত যে বড় বাচ্চাতেও কোনো অসুবিধা কিছু নেই। নাইস ভাইয়া, আচ্ছা লাগা। মানে তুমি যেটা বললে সেটা সত্যি খুব ভালো লাগলো আমার। একটা ভালো একটা ইনফরমেশন তুমি এখনো পর্যন্ত দিলে। তবে আরেকটা জিনিস জানতে চাইছিলাম, প্রাইসটা কি একটুখানি কি কমিয়েছো? কোনো অফার না না, প্রাইস কিছু কমাইনি, আর আমার কাছে অফার নেই। অফারে কেন মা, সবাই তো দিচ্ছে না, সেটা দিতে পারে সবাই অফারে, 999 কিন্তু আমার কাছে হবে না। আমি 50 দিন 399 60 দিনের রাত জেগে যদি তারপরে অফার দিই তাহলে তো হয়ে গেল। জিও রিচার্জে বাচ্চা নিয়ে যান, জিও রিচার্জে 1 টাকা জমা দিয়ে বাচ্চা নিয়ে যান। তো যাই হোক, ওগুলো হবে না। না, আমার কাছে কোনো অফারের কোনো গল্প নেই। বাচ্চা যে নিয়ে নিতে আসবেন তিনি বাচ্চা দেখুন, যেটা পছন্দ হবে সেটা নিয়ে যান। যেগুলো বুকিং অলরেডি হয়ে আছে সেগুলো তো হয়েই আছে, বাকি যার পছন্দ হবে উনি এসে নিয়ে যান, কোনো অসুবিধা নেই। কিন্তু ওইটা হবে না, মানে নেগোশিয়েট শব্দটাই আমার কাছে একটুখানি আপত্তিজনক। আর 2 নম্বর হলো অফার। আমি এদের কি অফারে দেবো, কি বলবো যে আপনি আজকে বুকিং করুন তাহলে আপনি এটা 10 টাকায় পেয়ে যাবেন? এটা হয় না। এটা আমার ভালোবাসার জিনিস, এগুলোকে এটা তো অফারে হয় না। তো ভালোবাসার জিনিসটা তাহলে তুমি হ্যাঁ করো না। আমি সেটাও করেছি। এটা নয় যে, মানে সেটাও করেছি, মানে একটা নমিনাল প্রাইস নিয়ে আমি করেছি। আমি নাম বলছি না, বা আমি সিচুয়েশনটা বলতে পারি যে যে ভদ্রমহিলাকে দেওয়া হয়েছে বাচ্চাটা, ইনফ্যাক্ট দেওয়া হয়নি এখনো, উনি নিয়ে যাবেন। তো ওনার কিছু একটু মেন্টাল প্রবলেম হচ্ছিল বাড়িতে, একটা মিস আপ হওয়াতে। মিস আপ মানে ওনার মানে হাজবেন্ডের রিসেন্টলি ডেথ হয়েছে। তো যে কারণের জন্য ওনার একটা মানে মেন্টাল একটা ট্রমা, সেখান থেকে উনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে দাদা আমি একটু মানে বাঁচতে চাই, এর থেকে আমি বেরোতে চাই, তো আপনি কি আমাকে কিছু সাহায্য করবেন? তো আমি বলেছিলাম যে তাহলে আপনি কেমন সাহায্য চাইছেন? বলে আমি আপনারই একটা লিটারের বাচ্চা নেবো, কিন্তু আমি অতটা, আপনি যে রেটটা বলেছেন, যে প্রাইসটা আপনি মেনশন করে রেখেছেন, ওই প্রাইসটা আমি দিতে পারবো না। তো আমি ওনাকে বলেছিলাম আপনি যেটা পারবেন সেটা দিয়ে আপনি নিয়ে যান, যেটা আপনার পছন্দ। তো এটা আমি করেছি। মানে এটা আমি বলছি না নিজে প্রচার করার জন্য বলছি না, আমি জিনিসটা মানে একটুখানি মজা করার জন্য তোমাকে বলেছিলাম, বাট না, এটা একটা অনেক কিছু জিনিস সিরিয়াস, কিছু জিনিস থাকে মজার ভিতরে, কিছু সিরিয়াস জিনিস বেরিয়ে আসে। তো সেই হিসেবে ঠিক আছে, ওনার যা বুঝতে পেরেছি কন্ডিশন, সেই কন্ডিশনটাকে আমার দিয়ে যদি একটুখানি উপকার হয় তাহলে ঠিক আছে। তো আলটিমেট কোনো অফার নেই, বাট হ্যাঁ যেটা আছে সেটা হচ্ছে কোয়ালিটি, প্রপার গাইডেন্স নিয়ে আপনারা যদি একটা ভালো হেলদি বেবি যদি নিতে চাইছেন, তাহলে কিন্তু আপনারা অবভিয়াসলি দাদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন। দাদা নাম নাম্বার আমার অবভিয়াসলি আগের ভিডিওতে গেছে,
তো আলাদা করে কিছু বলার নেই। তাও আমি একবার আপনাদের জন্য, যারা আমার নতুন ভিডিও দেখছেন এই মুহূর্তে দাঁড়িয়ে, যারা এর আগের ভিডিও, প্রিভিয়াস ভিডিওগুলো ওনার দেখেননি, তো দাদা প্লিজ একবার যদি guide আমার করে নাম দাও। বিপ্লব, আমার বাড়ি বৈদ্যবাটি, ফোন নাম্বার 7017308231। আপনি 24 ঘন্টা আমার ফোন খোলা থাকে, আপনার যখন প্রয়োজন হবে তখন ফোন করবেন, প্রয়োজন ছাড়া ফোন করবেন না। আচ্ছা, ভিডিওতে আমি আরেকটা কথা বলে দিই, মানে যারা 12-10-এ সিরজু খুঁজছেন তারা ওই সময়টা নষ্ট, নিজের সময়টা নষ্ট করবেন। আমার তো সময় চলুন আছে, সে তো আছে, হ্যাঁ। কিন্তু আপনি 12-10-12-তে সিরজু খুঁজে নিজের সময়টা নষ্ট করবেন না। ওকে, তো তোমার যে প্রাইসটা তুমি নর্মালি এদের জন্য ইয়ে করেছো, আমার যেটা থাকে সেটা 20, মিনিমাম 20 থাকবে, 20 থেকে উপরে বাচ্চার কোয়ালিটি অনুযায়ী দাম হবে। এবার 1 লিটারে, আমি বারবার বলছি, 1 লিটারে সবকটা বাচ্চা সমান কোয়ালিটির হয় না, হবেও না, এটা কখনো সম্ভব নয়। তো সুতরাং যেটা যেমন বাচ্চা হবে তার তেমন প্রাইস থাকবে। তো বন্ধুরা একটাই কথা বলো, আপনারা আসুন, আপনারা জেনে নিন। আর দাদা একটা জিনিস, এর আগেও তো তুমি বলেছো, এবারও একবার তুমি হালকা করে যদি গাইড করে দাও, যেরকম ভাবে নতুন যারা আসবে, যারা কিছু জানে না, তাদের ইচ্ছা আছে প্রবল যে একটা বাড়িতে বেবি নেওয়া, তো তাদেরকে তুমি কিভাবে গাইড করতে চাইছো, এবং তারা বুঝবে কি করে এটা আসল না নকল, এটা খাসা না লাসা না তোমার সিজু, কি হচ্ছে, কিভাবে ক্রস? প্রথমে তো যেটা আছে সেটা হলো যে একটা পাপ্পি নেওয়ার আগে বাড়িতে সবাই আগে, যতজন আপনার ফ্যামিলিতে মেম্বার আছে সবাই আগে একসাথে এগ্রি করুন যে হ্যাঁ আপনারাও একটা পাপ্পি নেবেন। কেন কেউ নেবেন আর কেউ নেবেন না, হাজবেন্ড চাইছে নিতে আর ওয়াইফ রাজি নয়, বা ওয়াইফ নিতে চাইছে হাজবেন্ড রাজি নয়, বা মা নিতে চাইছে ছেলে রাজি নয়। তো এরকম যেন না হয়, যেন সবাই একসাথে থাকে, সবাই একসাথে থেকে একটা ডিসিশন নিন যে একটা আপনি পাপ্পি নেবেন। তারপরে গাইডেন্সটা যেটা যেটা পিওর সিরজুর ক্ষেত্রে হলে আমি বারবার একটা জিনিস বলি যে মা বাবা দেখে বাচ্চা নিন। দেখো দেখো, এটা 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 ওর 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 হাঁটার কায়দা, কিন্তু হাঁটবে ও ঠিকই, যখন কোনো জায়গায় তাড়াতাড়ি যাওয়ার থাকবে তখন ওইভাবে হাঁটবে। মানে এতে তোমার পায়ের কোনোভাবে ডিফেক্ট? না না, ডিফেক্ট কিছু নেই। ও যখন এটা তো তোমার ইয়ে তো মানে মার্বেল, গ্রিপও তো পাচ্ছে না, সেটাও দেখতে হবে। না না, গ্রিপ পায়, ও এমনি হাঁটে ঠিকঠাক, কিন্তু যখন কোনো জায়গায় তাড়াতাড়ি যাওয়ার থাকবে তখন ও ওইভাবে যাবে। দেখুন বন্ধুরা, এর নেচার এক একটা রকম নেচার। বাকিগুলো দেখো সবকটা ঠিকঠাক হাঁটবে, এটা ঠিকঠাক হাঁটবে। এই যে বলেছিলাম ফার্স্ট লিটারের লাস্ট বাচ্চা সবার আগে হাঁটা শিখেছে, দেখো। হ্যাঁ, এটা তুমি এর আগের বারও তুমি বলেছিলে। তো ব্যাক টু দ্য পয়েন্ট, যেটা বলছিলাম যে তোমার এই প্রথমে মা বাবা দেখো, মা বাবা দেখে তারপর তুমি বাচ্চাটা নাও। আচ্ছা, মা বাবা দেখে বাচ্চাটা নিলে সুবিধাটা কি হবে, তুমি মা বাবা যদি অরিজিনাল হয় তাদের বাচ্চা অরিজিনাল হবে, এটা নিয়ে তার কোনো প্রশ্ন থাকতে পারে না। যেটা নিয়ে সবার অবভিয়াসলি ডিমান্ড থাকে যে পেপার, এরপরই পড়ে যাবে পেপারে, তো সেক্ষেত্রে তুমি কিছু ভাবে গাইড করবে? দেখো তোমার এখন পর্যন্ত এর আগের বার যেটা বলেছিলে সেটা আমি একটু বন্ধুদেরকে বলে দিই। উনি লাস্ট ফিউ ইয়ার্স মানে আফটার নেওয়ার পরে উনি নিয়েছিলেন, এবং তার পেপারটা আছে, বাট এখনো পর্যন্ত হ্যান্ড ওভার ওটা মানে হ্যাঁ ট্রান্সফার হয়নি, নামটা ট্রান্সফারটা হয়নি, যে জন্য আমি ওটা করিনি। আপনারা ওটা চাইলে দেখে নিতে পারবেন, পেপার আছে, আমি আমার ডগের পেপার আমি দেখিয়ে দেবো, সেটাও কোনো ইস্যু নেই। আর বাকি এবার চেনা জানার মধ্যে ছোট বাচ্চাকে দেখে সেইভাবে বোঝাটা খুব মুশকিল হয়ে যায়। মানে অনেক সময় কি হয়, একটু ডিফারেন্স থাকে, লাসা মিক্সের সঙ্গে এই বাচ্চার একটু ডিফারেন্স থাকে, কিন্তু মানে ছোটতে অতটা ডিফারেন্স বোঝা মুশকিল আছে। বাট তাও যদি বুঝতে দুটো জিনিস যেটা সেটা হলো, তো প্রথমটা হলো ফার কোয়ালিটি, ঠিক আছে, ফার কোয়ালিটিটা প্লাস এদের যেটা আমি দেখিয়ে দিই একবার, এদের নাকের যে জায়গাটা আমি বারবার বলি, এই জায়গাটা লাসার বাচ্চা বা একটু লাসা ক্রস হলে এটা কিন্তু একটুখানি লম্বা হবে, এটা যেমন একদম ছোট্ট, দেখো একটু সাইড ফেস থেকে দেখাবে প্লিজ। দেখো, আচ্ছা, একদম ছোট। এই পাঞ্চ ফেসটা অ্যাপেল হেড, চোখটা তোমার বড় হবে, লাসার চোখ কিন্তু ছোট, লাসার চোখ কিন্তু বড় হয় না সিরজুর মতন। আচ্ছা, তো সেটা দেখতে হবে, ফার কোয়ালিটিটা দেখতে হবে, টেল দেখতে হবে, টেল সেটিংটা জেনারেলি এদের এখন অত বোঝা যাবে না, তবে এদের টেলটা কিউ শেপ টেল আসবে, এইভাবে দেখতে হবে। তারপরে বডি ওয়েট,
এজ অনুযায়ী বডি ওয়েট দেখলে মোটামুটি অনেক বডি ওয়েট এভারেজে একটা প্রাপ্তবয়স্ক তোমার প্রাপ্তবয়স্ক অ্যাডাল্টের কত অ্যাডাল্টের থাকে ধরো মানে মোটামুটি 4.5 কিলো থেকে 5.5 কিলোর মধ্যে ফিমেল, আর তোমার 7.5 কিলো অব্দি 6.5 থেকে 7.5 কিলো মেল, এইটা থাকে। এর থেকে আর বড় শিরজিও হয় না, জেনে এর থেকে হলে তখন সেটা ক্রসে চলে আসবে। এর থেকে যদি বেশি হয়, হ্যাঁ কম হলে তো তোমার তো কম হলেও কোনো অসুবিধা কিছু নেই, খাবারে তোমার হ্যাঁ সেটা অন্য কারণ হতে পারে, ইম্পেরিয়াল শিরজি হতে পারে যেগুলো সাইজ ছোট হয়, কম্প্যাক্ট সাইজের, সেটা হতে পারে। কিন্তু নর্মালি আমাদের এখানে যে শিরজিগুলো পাওয়া যায় 4.5 কিলো থেকে 5.5 কিলোর মধ্যে ফিমেলের ওয়েট আসে, আর তোমার 6.5 থেকে 7.5 কিলোটা তোমার মেলের ওয়েট। এবার কেউ যদি এখন খাইয়ে বিশাল ওজন করে ফেলে সেটা আলাদা কথা, মানে খাওয়াটাকেও মেইনটেইন খাওয়াটাকে রাখা উচিত, অবশ্যই, যেটা সেটা তুমি তো অবভিয়াসলি maintain বারে করতেই বারে হবে। বলো যে একদম পরিমিত এই guidance-টা এরা রাখা উচিত। 150 গ্রাম অ্যাডাল্ট স্টেজে ম্যাক্সিমাম 150 গ্রাম খাবার খাবে আচ্ছা সারাদিনে। সারাদিনে? হ্যাঁ। আর এরা কবেলা দিলে পরে এদের হেলথ আরো গ্রো মানে ভালো থাকবে? একবারে খাবারটা 3 বারে করে দিতে পারে, একবারে খাবারটা 2 বারে করে দিতে পারে, অতটা একটা 24 ঘন্টার গ্যাপ না দিয়ে পার্ট বাই পার্ট সেভাবে দেওয়া যায়। দেখো হেলথ নিয়ে যখন আলোচনায় আছি আমরা, হেলথের ক্ষেত্রে কি হয়, আমরা তো একটা হয়ে গেল খাবারটা নিয়ে, এটা তো অবভিয়াসলি থাকে। আচ্ছা নেক্সট যেটা থাকবে সেটা তোমার হচ্ছে কি এই যে বাইরে গিয়ে তোমার যে একটু ইয়ে করানো, মানে অ্যাক্টিভিটির মধ্যে রাখা। শিরজুকে আলাদা করে অ্যাক্টিভিটি দিতে হয় না, ঠিক আছে, যেহেতু এদের ইয়েটা নিডটা খুব কম, খাবারটা কম খায়, সেই হিসেবে এদের শরীরে অতটা বেশি স্টক হবে না, খাবারটা অতটা বেশি জমবে না। আচ্ছা। আর এরা নিজেরা সারাদিনে যে খেলাধুলা করে, এদের মোটামুটি কারো যদি 2 বেডরুম 3 বেডরুম ঘর থাকে, তাহলে ওই 3টে ঘরের ভিতরে ও যে ছোটাছুটি করবে, খেলাধুলো করবে, তাতেই ওদের এক্সারসাইজ হয়ে যায়, আলাদা করে বাইরে এক্সারসাইজ নিয়ে দেওয়ার কোনো দরকার নেই। আর আরেকটা যেটা আমার যেটা পার্সোনালি আমি যেটা মনে করি, শিরজু যেহেতু লং হেয়ার ডগ, তো এদেরকে বাইরে না নিয়ে যাওয়াটাই বেটার। ওকে। কেন যদি কোনো কারণে টিক্সের অ্যাটাক হয়, তাহলে এতটা লম্বা চুলের ভিতরে না সেটাকে খুঁজে বার করা মুশকিল। ইয়েস, টিক্স একটা মেজর প্রবলেম সব ব্রিডের ক্ষেত্রেই, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এটাকে মেইনটেইন করুন। তবে টিক্সের ক্ষেত্রে আমি আরেকটা জিনিস বলে দিই, এটাও আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি বলছি, এগুলো তো সাধারণত পাওয়া যাবে না। সেটা হলো যে তোমার শ্যাম্পু আমরা যেটা ব্যবহার করি, শ্যাম্পুর সাথে যদি একটু অ্যাপেল সিডার ভিনিগার ইউজ করা যায় শ্যাম্পুর সাথে মিক্স করে, আচ্ছা, তাহলে টিক্সের থেকে অনেক ইয়ে পাওয়া যায়, মুক্তি পাওয়া যায়। আচ্ছা, তো আমরা এটা নিয়ে বিস্তর আলোচনা করছি, আমাদের নেক্সট প্রশ্ন নিয়ে আমরা তাহলে আসছি। অবশ্যই। অলরেডি এবার বলো যে এই বেবিগুলো যে তোমার যে অনলি 37 ডেজ এজ, রাইট? তো এদের এখন তোমার ফার কোয়ালিটি যদি তুমি একটুখানি বলো, ফার কোয়ালিটি নিয়ে যদি কিছু একটু জানাও। 37 দিনে তো ফার কোয়ালিটি ওইভাবে বলা যায় না, তবে মোটামুটি এটা দেখে একটু আইডিয়া করা যায় যে হ্যাঁ কোয়ালিটিটা, ফার কোয়ালিটিও নিঃসন্দেহে ভালো হবে। তুমি দেখো এখনই এদের মাঝখানে শীতে আসা শুরু হয়ে গেছে 37 দিনে। আর ভালো এই রেশমিন বা এই যে আমাদের যে রানীর মতনই এর পুরো হেয়ার টেক্সচারটা, হেয়ার প্যাটার্নটা রানীর মতনই হবে, খুব সুন্দর। সিজুর ক্ষেত্রে তোমার একটা জিনিস থাকে যে এর মেইনটেনেন্সটা মাস্ট, তো সেক্ষেত্রে আমি বলবো যে দেখো মানে যারা আগামীতে নেবে, তোমার তো বিভিন্ন টাইপের তোমার পেট প্যারেন্ট থাকে, তো যারা ধরে নাও একদম মানে ঘরোয়া, যেমন ভাবে ধরে নাও তুমি সবসময় কি থাকো বাড়িতে? না, বাড়িতে সবসময় আমার পক্ষে থাকা সম্ভব হয় না। তো সেক্ষেত্রে এই প্রপার জিনিসটা যাকে করতে হয়, অর্থাৎ তোমার মানে হোম মিনিস্টার বেসিক্যালি ওই করে। তোমার আমি একটু বলে দিই বেশ যে এইভাবে করো, তাহলেই হয়ে যাবে। মানে হ্যাঁ, খুব একটা যে বেশি চাপের তা নয়। সেক্ষেত্রে আমি শুধুমাত্র মানে বৌদি থেকে জানতে চাইছিলাম, বৌদি মানে আপনি কতটা মানে এটাতে মানে হ্যাকটিক পূর্ণ জব কি এটা লাগে? বেশি যে সব বলে যে শিরজু পুষলে খুব খাটনি, আমার কাছে ওটা তো কিছু মনে হয় না যে খুব খাটতে হয়। ওদের টাইম খাবারগুলো দিয়ে দিই, খাওয়া দাওয়া করে, খেলাধুলা করে, নিজেরাই খেলাধুলা করে, এক্সারসাইজ নিজেরাই করে নেয়, আমাকে ওগুলো করতে হয় না। নাইস, খুব ভালো লাগে, মানে এই পাপ্পিগুলো আমার খুব ভীষণই ভালো। নাইস। মানে আমি এই কোয়ালিটি রাখলাম এই কারণে, কারণ যারা ভাবছেন না অলরেডি যে নতুন পেট প্যারেন্ট হবেন, দেখো নতুন যারা পেট প্যারেন্ট হবে, তা আমরা তো ধরো ব্রিডিং পারপাসে আমার কাছে হিউজ নাম্বার অফ একটা আমাকে রাখতে হচ্ছে। ধরো 7টা ফিমেল 1টা মেল, বা 10টা ফিমেল 2টো মেল, এইভাবে 10টা 12টা 14টা যতগুলো আমি রাখি না কেন, আমাদের কাছে প্রপারলি কিন্তু হেয়ার কোট মেনটেন করে 12টা 13টা কুকুর বা এতগুলো কুকুরের হেয়ার কোট মেনটেন করাটা টাফ।
কিন্তু যে একটা নিচ্ছেন, যিনি একটা নিচ্ছেন, তার ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নেই। সকালবেলা 0.5 ঘন্টা, বিকেলবেলা 0.5 ঘন্টা, এই দু টাইম ব্রাশ করলেই এদের চুলটা ঠিক থাকবে। কিছু পদ্ধতি আছে যে পদ্ধতি অনুযায়ী চুলগুলোকে ব্রাশ করলে তখন আর এদের নটটা আসবে না, চুলে কোনো রকম জট পাকাবে না। আর বাকি কিছু শ্যাম্পু আর তোমার কন্ডিশনার। আচ্ছা, তবে আমি রিসেন্টলি একটা জিনিস এক্সপিরিয়েন্স করার চেষ্টা করছি, তখন আমি বললাম যে এক্সপেরিমেন্ট। হ্যাঁ, ওকে, এক্সপেরিমেন্ট প্লাস এক্সপেরিয়েন্স, ওটাও দুটোই চেষ্টা করছি যে কোনো রকম দেশি কিছু জিনিস ইউজ করা যায় কিনা এদের হেয়ার কোট গুলোকে আরো সুন্দর, আরো সিল্কি শাইনিং করার জন্য। তো সেক্ষেত্রে আমি তোমাকে বলছিলাম তখন যে ভিনিগারের কথা, অ্যাপেল সিডার ভিনিগার। তো জেনারেলি আমি কি করি, শ্যাম্পুর সাথে অ্যাপেল সিডার ভিনিগার মিশিয়ে, ওর সঙ্গে নারকেল তেল মিশিয়ে, আর ততটা পরিমাণ জল মিশিয়ে ওটাকে একটা লিকুইড মানে একটু পাতলা করে দিয়ে এদের কি করলে আমি দেখেছি মানে চুলের কালারটাও ভালো আসে আর চুলটা লাস্টার। মানে একদম এটা তুমি দেশি নুস্খা যেটাকে বলে, হ্যাঁ দেশি তুমি হিসাবে করছো। হ্যাঁ, এবার কি হয় বলো তো, দেখো দুটো জিনিস মানে জেনারেলি শিরজুর ক্ষেত্রে যে শ্যাম্পু গুলো কিনতে হয় না, ইন্টারন্যাশনাল যে শ্যাম্পু গুলো কিনতে হয় ওগুলো অনেক দাম। আচ্ছা, তো সেক্ষেত্রে সবাই সেগুলোকে এফোর্ড নাও করতে পারে, ফিড কস্টটা তো এদের খুবই কম। তো সেক্ষেত্রে অত দামি শ্যাম্পু ওরা ইউজ নাও করতে পারে বা অনেকে এফোর্ড নাও করতে পারে, কিন্তু সে যদি একটা শিরজু পোষে তো আরো কি কি সস্তা উপায়ে তাদেরকে ঠিক করা যায়। তো আমি এটা করে দেখেছি যে আমার কিন্তু কোনো অসুবিধা হয়নি, ওদের কোনো স্কিনে কিছু প্রবলেম হয়নি, আর তোমার ওদের হেয়ার লাস্টারও ভালো আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, নাইস। মানে আমার এনকোয়ারির মধ্যে এই যে পার্টটা এবং তুমি অ্যাড করে দিয়েছো, ওতে কিন্তু একটা জিনিস আছে যে চুলে জট পাকায় না। কেন দেখবে আমাদের যারা হেয়ার স্পা করে তারা কি করে বলতো, অনেক সময় ওই মানে ঘরে যেটা কি করে, অনেক মেয়েরাও এটা করে যে শ্যাম্পু করার পরে একটু লেবুর রস এক মগ জলের মধ্যে করে দিয়ে মাথার দিয়ে দেয়, ঢেলে দেয়, দিলে চুলটা চকচক করে, চুলে জট লাগে না। তো সেটা এদের ক্ষেত্রে আমি সেই জিনিসটা অ্যাপ্লাই করে দেখেছি যে ওটা অনেকটা কাজ করে। আর অ্যাপেল সিডার ভিনিগার বা ভিনিগার দিলে এদের গায়ে পোকামাকড়টাও হয় না। যেটা তুমি তখন বলছো টিক্সের কথা, টিক্সের কথা, টিক্সের থেকেও বাঁচার জন্য তুমি একটা ভালো তাহলে উপায় তাহলে বলে দিলে। তো নাইস। মানে তবে এই সব জ্ঞানগুলো কিন্তু আমার নিজের নয়, আমিও নিজে ইউটিউব থেকে ভালো ভালো জায়গা থেকে সোর্স থেকে সেগুলোকে কালেক্ট করে আমি সেগুলো অ্যাপ্লাই করে দেখেছি। দেখার পরে যেটা মনে হচ্ছে যে হ্যাঁ এইটা ফ্রুটফুল, এটা কাজে দেবে, সেটাই আমি শেয়ার করলাম, আমি অন্য কিছু জিনিস শেয়ার করছি না। ওকে, নাইস। মানে আমার এনকোয়ারি এটা বিরাট পার্ট। এক্ষেত্রে সেটা হলো যে যেমন তোমার কিছু তুমি যেসব ভিডিওগুলো তুমি আপলোড করো, যেসব ব্লগগুলো তুমি করেছো, সেখানে তুমি যাদের সঙ্গে কথা বলেছো তাদের থেকে কিছু এক্সপিরিয়েন্স নিলাম, কিছু আরো অন্য লোকের থেকে নিলাম, তো সেগুলোকে নিয়ে করে দেখেছি, খারাপ হয় না। আচ্ছা, এইটা আমার পটল কুমার পটল, আচ্ছা, খুব আদর খায়, ভীষণ আদর পছন্দ করে। ওকে একটুখানি আদর করলে এই করে না, চুপচাপ ওইগুলো বোঝে যে আমাকে আদর করছে। চুপচারে মানে আরে এটা দেখো জিভ বার করে বসে আছে, দেখো। তবে দাদা এতক্ষণ ধরে তো কোয়ারি নিলাম, তবে এটা ছোটখাটো ভাবে তোমার সাথে একটু ইন্টারঅ্যাক্ট হোক, জিনিসগুলো ক্লিয়ার হোক। বলো, ওয়াই ইউ? তুমি বা কেন? বাকিরা তো অনেক তোমার আছে মার্কেটে, অনেক ব্রিডার আছে যারা আরো রিনাউন্ড, তো ওয়াই ইউ? তোমাকেই বা কেন সবাই? দেখো একটা জিনিস কি বলতো, মানে তারাও তো তোমার তো এই দিচ্ছে না, কোয়ালিটি সবাই অপশন আছে, সবাই কোয়ালিটি দিচ্ছে, বাট সেই অপশন থেকে তুমি কেন? যে আমি তোমাকে কি বললাম, যেমন একটা লিটারে 5টা বাচ্চা হলে 5টা বাচ্চা 5টা সমান হবে না, ঠিক আছে? তো সেরকম ব্রিডার যারা আছে সবার কাছেই সমান বাচ্চা হবে তাই না, আমার কাছে এই লিটারে ভালো বাচ্চা নেমেছে, হতে পারে নেক্সট লিটারে ভালো বাচ্চা নাও হতে পারে, তো ওটা কথা নয়। এবার আমি কেন বলতে, আমি কেন নই সেটাই বা তার উত্তরটা কে দেবে? সেটা তো আগামীতে তোমার এবার মেন যেটা আমি যেভাবে বাচ্চা রিয়ারিং করছি, ঠিক আছে, যেভাবে আমি শেয়ার করলাম যে আমি বাচ্চাকে কিভাবে রিয়ারিং করছি, বাচ্চা শুধু এখানে আমি আমার একার এক্সপিরিয়েন্স দিয়ে করছি না, আমি অনেকের ভালো যারা ব্রিডার আছে তাদের সঙ্গে কথা বলে যেভাবে ভালো হয় সেভাবে করছি। আর অরিজিনালিটিটা আমি হামেশা যেটা মেনটেন করে থাকি সেটাই থাকবে। তো অরিজিনাল বাচ্চা নিতে গেলে অবশ্যই আমার কাছে আসতে হবে। তার মানে এই নয় যে অন্যরা দিচ্ছে না, তবে মেন তখন যে কথাটা আমি বলতে গিয়ে থেমে গেলাম যে
দেখো, অরিজিনালিটি মেনটেন করার সাথে সাথে বা এথিক্সটা মেনটেন করার সাথে সাথে আমাকে এটা কমার্শিয়ালিও নিতে হবে। তো যে কমার্শিয়াল ভাবে কোনো একটা জিনিস প্রডিউস করছে তার উইথ এথিক্স মেনটেন করে, তাহলে অবশ্যই তার কাছে সেই প্রোডাক্টটা তুমি ভালো পাবে। এটা একদম ট্রুথ। ঠিক আছে, যেহেতু আমি এটাকে আমার প্রফেশন হিসেবে আমি নিচ্ছি, তো সুতরাং আমাকে আমার কোয়ালিটিটা ভালো রাখতেই হবে। 100%। আমি তো কমার্শিয়ালি নিচ্ছি এটাকে, না? তো কমার্শিয়ালি যখন নিচ্ছি আমি এটাকে, তখন আমার আমার কোয়ালিটিটা আমাকে ভালো রাখতেই হবে। ঠিকই, নইলে আমার কাছে লোক আসবে কেন? তবে কোয়ালিটি হলো মানে আমার প্রপার গাইডেন্সটা আমি পেলাম, সেটা তো আছে। ওটা তো মানে লাইফ লং রিলেশন। যতদিন সে আমার সঙ্গে সম্পর্ক রাখতে চাইবে, যিনি নিচ্ছেন, ততদিন আমার সঙ্গে তার সম্পর্ক থাকবে। নাইস। এবার আমি তো জোর করে তাকে আর বলতে পারবো না যে আপনি আমার সঙ্গে সম্পর্ক রাখুন, কেন রাখবেন না। তাছাড়া মার্কেটে আরো অনেক লোক আছেন যারা এইগুলো করছে, যাদের নলেজ, ভালো ভালো নলেজের লোক আছে, তাদেরও যদি ওনার জানাশোনার ভিতরে থাকে, উনি তাদের থেকেও উনি গাইডেন্স নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা নয় যে আমার কাছ থেকে নেওয়া মানে আমার কাছ থেকে গাইডেন্স নিতে হবে। তো অনেকে আছে, ভালো কাজ অনেকেই করছে। তো বিপ্লবদা, এইবার আসছি আমার একটা ফাইনাল কোশ্চেনে। আমি সেটা দিয়ে অলরেডি যারা আছে আগামীতে এবং যারা তোমাকে শুনছে কিছুদিন ধরে আমার চ্যানেল থ্রু দিয়ে, তো সেক্ষেত্রে দেখো একটা জিনিস হচ্ছে কি, তুমি ব্রিডার। শুরুতে তুমি সেভাবেই আমরা দেখে এসেছি। না, আমি শুরুতে ব্রিডার ছিলাম না। মাঝে আমি অলরেডি এটাও দেখেছি তুমি হাটে দাঁড়িয়েছো। তো এই হাটটা কেন চুজ করলে? আমি অ্যাকচুয়ালি দেখো, ওই সময় আমার কাছে হাটে আমি দাঁড়িয়েছিলাম কেন, যে ওই সময় আমার কাছে তখন লিটার নামার মতন কোনো কিছু ছিল না। এবার মেনলি আমাকে মার্কেটটাকে জানতে হতো, বুঝতে হতো। সেটা একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য। 2 নম্বর, এবার আমি কেন এখন হাটে নেই বা কেন এখন যাই না, সেটা আগামীতে কি যাওয়ার না, আর কোনো প্ল্যান নেই। কেন, আমি এতে একটা জিনিস বুঝেছি যে হাটে দেখো বিভিন্ন জায়গাকার কুকুর আসে। এখনো ডাক পাও? হ্যাঁ হ্যাঁ, এখনো হাট থেকে ডাক পাও? হ্যাঁ, এখনো ডাক পাই আমি, কিন্তু আমি যাই না। এই কারণেই যাবো না, কেন হাটে বিভিন্ন ধরনের কুকুর আসে, বিভিন্ন জায়গাকার কুকুর আসে, কার ভিতরে কি রোগ আছে না আছে আমি সেগুলো জানি না। এবার আমি হাটে গেলাম, আমি হাট থেকে বাড়িতে আসলাম, আমার ঘরের বাচ্চাগুলো এফেক্ট হবে। তো যে কারণের জন্য আমি হাটটাকে এখন টোটালি অ্যাভয়েড করে দিয়েছি। এমনকি আমি হাটে ঘুরতে অব্দি যাই না, মানে দেখতেও আমি যাই না। যেটা দেখি তোমাদের ভিডিও থ্রু দিয়ে দেখলাম, কিন্তু আমি হাটে আর মানে আমার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স আর হাটের মধ্যে নেই। কেন, আগে আমার এগুলোকে বাঁচাতে হবে। নাইস। তো সেই জন্য আমি হাটে যাই না। আগে প্রথমে যেতাম, 3, 4, 5টা হাট আমি করেছি, গেছি। আমার কিছু কন্ট্যাক্টের দরকার ছিল, লোকজনের সঙ্গে জানাশোনা হওয়ার দরকার ছিল, সেটা একটা কারণ ছিল। আর না যাওয়ার কারণটা হলো এইটাই যে আমাকে এদের লাইফ গুলোকে আমাকে সেফটি সিকিউরিটির সাথে রাখতে হবে, এদের সাথে কোনো কম্প্রোমাইজ নেই। এরপরে তুমি স্টেপ বাই স্টেপ এগোচ্ছ। মানে আমরা অবভিয়াসলি একটা কথা আপনাদের সকলের সামনে বলি যে আমরা প্রাণী দেখাই না, আমরা দেখাই প্রাণ। তাকে মেনটেন করার দায়িত্ব কিন্তু সচরাচর যেভাবে আপনাদের আছে, আমার আছে। এবং অবশ্যই একজন ব্রিডারের থেকে যখন নিচ্ছেন তখন তার গাইডেন্সটা থ্রু দিয়ে আপনি কিন্তু এই সমস্ত জিনিসগুলো আপনি পেয়ে যাবেন, যাতে আপনার বেবিগুলো খুব হেলদি থাকে এবং অনেক লংজিভিটি হোক। এটা আমাদের অবভিয়াসলি, এদের বেসটা ভালো থাকলে এদের লংজিভিটিটা অবশ্যই ভালো থাকে। কিন্তু আমি যেটা অসুবিধার কথাটা বলছি, যে হাটে বিভিন্ন জায়গাকার কুকুর আসছে, বিভিন্ন লোক আসছে, সেখান থেকে তাদের জার্মগুলো আমার শরীরে আসতে পারে, আমার থেকে আমার ঘরের কুকুরের আসতে পারে। ঠিক, তো সেটার জন্য আমি হাটে যাচ্ছি না। এবার হাটের মানুষরা যে জানে না সেটা বলছি না, অবশ্যই তারাও জানে, তারাও এতদিন ধরে আছে, নিশ্চয়ই তারা অনেক কিছু জিনিসই জানে। হ্যাঁ, আমি কয়েকজনকে চিনি জানি, এবং যেখানে আমি হাট কভার করতে যাই, হ্যাঁ, তুমি যেখানে গেছো সেখানেও দেখেছি যে অনেক ভালো ভালো যারা আছে, গাইডেন্স দিয়ে। হ্যাঁ, জানে না কেউ নয় গো, সবাই জানে। কিন্তু এবার মুশকিলটা যেটা হয়, আমি বললাম এই প্রবলেমটাই মেন। জানে সবাই, বা জানানো হয় না অনেকেরই। এবার তাদেরও দোষ দিয়ে লাভ নেই না। কিছু আমাদের তো কিছু কাস্টমাররা এমন এমন ধরনের কোয়ারি করে, বা এমন এমন ধরনের কথাবার্তা বলে, বা এমন ভাবে তারা বার্গেনিং করে, সেক্ষেত্রে তখন কি হয়, যেহেতু আমি বললাম যে যেহেতু ব্যাপারটা কমার্শিয়ালাইজ হয়ে গেছে, তো ততটা আর কেউ এন্টারটেইন তখন আর করতে চায় না। আচ্ছা, তো এর পাশে আছেন আমার অবভিয়াসলি আগের ভিডিওতে আপনারা দেখেছেনই, বাট দেখুন কতটা
আরাম করে বসে আছে। মেয়েরা সত্যি খুব আরাম প্রিয় না? একদম। আমার তো কিছু মনে হয় না যে এদের নিয়ে কোনো খাটনি বা কোনো সমস্যা বা কিছু, এগুলো তো মনে হয় না। আমার তো খুবই ভালো লাগে এদের। সেটা একদমই, সেটা আমি কেন মানে বাকিরাও আমার থ্রু দিয়ে দেখছে। এবং যে সবচেয়ে বেশি জিনিস আমার সেটা ভালো লাগলো সেটা হচ্ছে তোমাদের মুখে হ্যাপিনেসটা। তোমরা অ্যাজ এ ব্রিডার হয়েও তোমাদের যে এই যে এতগুলো বেবিকে মেনটেন করার পরেও দিন শেষে তোমাদের নেক্সট ফেক হাসিটা দিচ্ছ না। এখন তো একটা জিনিস চিন্তা করে, এটা তো সবই একটা সিঙ্গেল লিটার, নেক্সট মাসে তো একসাথে 2টো লিটার নামবে। একসাথে 2টো? হ্যাঁ, 2 দিন 3 দিন আগে পরে। কে কে? তুমি? আমার রেশমি আছে, পিউ আছে। আচ্ছা, তো দুটো লিটার নামবে আমার একদিন 2 দিনের গ্যাপে। রেশমিকে দেখানো হয়েছে। হ্যাঁ, রেশমিকে তো দেখা। বাট অবভিয়াসলি এখন মানে প্রেগন্যান্ট যে পিউ আছে, পিউ আমার মায়ের কাছে আছে। আমার আরেকটা বাড়ি আছে, সেখানে পিউ আছে। আর মিঠিও এর আগের দিন মিঠি ছিল, মিঠিও এখন ওখানে বেড়াতে গেছে। ওয়াও, নাইস। তো আমাদের ঘুরে বেড়ায়। এ আমার বাড়ি, মানে আমার এই বাড়ি, আমার আরেকটা যেটা বাড়ি আছে ব্যান্ডেলে, সেখানেও এরা ঘুরতে যায়। নাইস নাইস। তো আলটিমেট থ্যাংক ইউ বিপ্লব দা, থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এই সুন্দর একটা টাইম, ভ্যালুয়েবল টাইম দেওয়ার জন্য। আর আমাদেরকে অবভিয়াসলি এনাদের যে আপডেটটা আমি নিতে এসেছিলাম সেটা আমি পেয়ে গেলাম। আর সঙ্গে আছেন আমাদের চ্যাম্পের নাম আর বডি ওয়েটটাও বলে দাও যাতে। এর বডি ওয়েট এখন 7 কিলো 200 গ্রাম। 7 কিলো 200? হ্যাঁ, দেখুন বন্ধুরা, অলরেডি 7 কিলো ওয়েটের আর কি সুন্দর বসে আছে। থ্যাংক ইউ অল অফ ইউ, থ্যাংক ইউ। ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ তোমার দর্শকদের, ধন্যবাদ। মেন যারা আছেন তারা আমার দর্শক, আমার ভালোবাসার। হ্যাঁ, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলি যে পেট প্যারেন্ট হন, কিন্তু তার আগে সবার আগে বাড়িতে সবার সঙ্গে কনসাল্ট করুন। বাড়িতে সবার সঙ্গে কনসাল্ট করে সবাই একমত হয়ে তবে একটা বাচ্চা বাড়িতে নিয়ে যান। সো টাটাস অল অফ ইউ। টাটা। আবার দেখা হবে অন্য একটা ব্লগের সাথে। আগামীতে তোমার তো 2টো লিটার নামছে, নেক্সট লিটার দুটো তুমি কভার করো, তখন দেখবে, তখন আরো তখন রেশমির বাচ্চাটা আরো সুন্দর। কোয়ালিটি ফারাক কতটা হতে পারে, নিয়ে কতটা হেল্পের হতে পারে। অবশ্যই আগের থেকে এক্সপেরিয়েন্সড হয়ে তুমি এখন মানে নেক্সট লিটারে কিভাবে তুমি আরো বেশি করে পরিমাণ ইনভলভ হচ্ছে, সেসব কিছু আপডেট আমরা অবভিয়াসলি আমরা নেব। যাতে এগুলো কি হয়, তো এগুলো অ্যাকচুয়ালি অ্যাপ্লাইড সায়েন্স, তো এগুলোর কোনো কপি বুক রুল নেই। এগুলোর কোনো কপি বুক রুল নেই বা বইয়ে লেখা পড়ে থিওরি পড়ে এগুলোকে করা যায় না। এগুলো ডে বাই ডে নিজেকে আপডেট করতে হয়, তারপরে সেটাকে অ্যাপ্লাই করতে হয়। একদমই, যে নিজেদেরকে আপডেট করতে হয়। ওই পুরনো মানে ঘষা মাজা নিয়মে চলাটা ঠিক নয়, কারণ সেই সময় এনভায়রনমেন্টের সিচুয়েশন ছিল আলাদা, এখন আলাদা, এখন হিটের ভাগটা বেশি হয়ে গেছে। আমি যেমন ধীরে ধীরে করে অনেক কিছু জিনিস অ্যাপ্লাই করছি। আমি তোমাকে আরেকটা জিনিস বলে দিই, যেমন আগে আমি করতাম যে দোকান থেকে এদের জন্য, পেট শপ থেকে, মেডিসিন শপ থেকে এদের জন্য ওষুধ নিয়ে এসে খাওয়াতাম যে গ্যাস অম্বলের জন্য। আমি কিন্তু এখন ঘরে কি করি, মৌরি আর জোয়ান এই দুটোকে সেদ্ধ করে অনেকক্ষণ ধরে জলটা গরম করে, মানে 100 গ্রাম জলে যদি আমি 1 চামচ মৌরি 1 চামচ জোয়ান দিই, দিয়ে সেটাকে সেদ্ধ করে 50 ml মতন জলটা যখন আসে, সেই জলটা ছেঁকে নিয়ে ঠান্ডা করে সেটা কিন্তু আমি ওদের দিই। আস্তে আস্তে করে মেডিসিন কস্টটাও আমার অনেকটা কমে যাচ্ছে। আর হেলথও তোমার ভালো, একটা হেলথের একদম খুব ভালো ইমপ্রুভ হচ্ছে। নাইস নাইস, ট্রুলি নাইস, থ্যাংক ইউ। এবং ফাইনালি এবার দুজনকেই বলি, আফটার এ লং টাইম তোমার সাথে দেখা হলো। আমি সেভাবে তোমার ভিডিওতে তোমাকে ইন্ট্রোডাকশন দিতে পারিনি, তবে হ্যাঁ আমাদের সেকেন্ড ওনার না, ফার্স্ট ওনারও, সেকেন্ড ওনার আমি। ওকে 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 ওকে, ফার্স্ট ওনারও, যেহেতু সারাদিন ওর কাছেই থাকে বাচ্চাগুলো। আমি তো নাম মাত্র যখন সময় পাই আমি দেখি। বাকি তো তুমি যখন আজকে এলে তখন তো দেখলে যে আমি ফিরলাম, তখন তুমি তখন ফিরলে অলরেডি। হ্যাঁ, তো এই যে 6-7 ঘন্টায় যে বাচ্চাগুলোকে ও আগলে করে নিয়ে রেখেছে। আপনার ফাইনাল রীতিমতো যারা আছে সবাই এখন রেস্ট নিচ্ছে। খুবই শান্ত, ভীষণই শান্ত। দেখো এখন খাওয়া দাওয়ার পর তো এরকম সব টান টান হয়ে ঘুমোবে, পাখা চালিয়ে দিতে হবে, টান টান হয়ে ঘুমোবে। কোনো কিছু মানে বিরক্ত নেই, জ্বালাতন নেই, কিচ্ছু নেই। আর যে যার নিজের মতো থাকবে। আমার কাছে তো লাগে না যে খুব মানে অস্বস্তি ভাব, যে ওদের যে যত্ন করতে হয়, খুব অনেক কিছু বিষয় অনেক কিছু করতে হয়, এগুলো তো আমার কাছে কিছু লাগে না। খাওয়া দাওয়া টাইম মতন দিয়ে দিয়ে ও নিজে খেলাধুলা করবে, নিজের এই মতন নিজে ব্যস্ত। খুবই কিউট লাগে আমার। থ্যাংক ইউ সো মাচ বৌদি, একটা এত সুন্দর একটা কমেন্ট করলে।
এটা আগামীতে অবভিয়াসলি যারা পেট প্যারেন্ট হচ্ছে তাদের একটু মনোবলটাও আই থিঙ্ক বুস্ট আপ হবে, যদি অবশ্যই তারা বুঝতে পারবে। কারণ ম্যাক্সিমাম মেজরিটি টাইমে যারা থাকেন বাড়িতে, এবং যার জন্য তুমি অলরেডি বলছিলে না যে সবাই মিলে নিন, হ্যাঁ সবাই মিলে নিন বাচ্চা, এটা না যে একজন চাইছেন আর একজন চাইছেন না, পরে গিয়ে বাচ্চাটার এমন অবস্থা হবে না আপনি কাউকে ফেলতে পারবেন না কাউকে দিতে পারবেন না, তার কেয়ার হবে। তো সুতরাং অত কিছুর দরকার নেই, সবাই মিলে একটা ডিসিশন নিতে গেলে সবাই মিলে নেবেন, নিয়ে তারপর আপনি বাচ্চা নিয়ে যান, কোনো অসুবিধা নেই। ওকে ফাইনালি বাই বাই, আবার দেখা হচ্ছে। বাই বাই। হ্যাঁ অবভিয়াসলি আবার দেখা হচ্ছে তোমার কামিং মিটারে, এবং তুমি কি কি জিনিসগুলো আরো অ্যাপ্লাই করছো, এবং হ্যাঁ আমি যা যা কিছু অ্যাপ্লাই করছি আমার না জানানোর কিছু নেই, সবকিছু জিনিস আমি শেয়ার করে দেবো, ওপেনলি শেয়ার করবো, কোনো অসুবিধা নেই। আর কারোর যদি কোনো কিছু জানার থাকে এই ভিডিওতে আপনি কমেন্টস করুন, আমি তার রিপ্লাইও করে দেবো। নাম্বারটা তাহলে একবার বলো। আমার নাম্বার 7017308231। থ্যাংক ইউ সো মাচ। টাটা টাটা। কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিও জানাতে অবশ্যই ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। চলুন দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে, ততদিন সঙ্গে থাকুন, দেখতে থাকুন প্যারাডাইস পেটস অ্যান্ড ব্লগ।